যখন কারবালার ময়দানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর পানি বন্ধ করে দেওয়া হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরের ছোট ছোট বাচ্চারা পানি পানি করে চিৎকার করতে থাকলো। তারিখে লেখা আছে যে 3 দিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরের জন্য পানিকে একেবারের মতো বন্ধ করে রাখা হয়েছিল। তারপর যখন 10 মুহররমের দিন কারবালার ময়দানে এক এক করে প্রত্যেক হযরত ইমাম হোসেনের সাথীরা শাহাদাতের পানি পান করতে থাকলো, ঠিক তখনই ইমাম হোসেন আরো একাকিত্ব হয়ে পড়লেন। সেজন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের ফৌজের সামনে এসে দরখাস্ত করলেন, আছে কেউ এই গরিবকে সাহায্য করবে? আর এরপর আসমান কাঁদতে লাগলো, জমিন ফাটতে লাগলো। ফেরেশতারা ইমাম হোসেনের কাছে চলে আসলেন এবং জিন্নাতরা পর্যন্ত বলতে লাগলো, হে হুসেন ইবনে আলী, আমাদেরকে আদেশ করুন। কিন্তু হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পরীক্ষা শুধুমাত্র মানুষদেরই জন্য রয়েছে। কিন্তু আফসোস, সেই সময় ইয়াজিদের ফৌজরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াসার উপর এমন দারিদ্রতার দিনেও হাসতে শুরু করলো। এরই মধ্যে তাঁবুর ভিতর থেকে একটি ছোট বাচ্চা দোলনা থেকে নিজেকে নিচে ফেলে দিল। বিবি রুবাব ইমাম হোসেনকে ডাকলেন আর 2 হাত জুড়ে বলতে লাগলেন, হে নওয়াসায়ে রসুল, যেমনই আপনি বলেছেন আছে কেউ যে এই গরিবকে সাহায্য করবে, তখনই আপনার এই শাহজাদা আলী আসগর নিজেকে দোলনা থেকে নিচে নামিয়ে নিল। ইমাম হোসেন মাথাতে চুমু খেলেন আর বললেন, হে রুবাব, আমি আসগরকে পানি পান করিয়ে নিয়ে আসছি। তারপর নওয়াসায়ে রসুল হোসেন ইবনে আলী নিজের 6 মাসের আলী আসগরকে কোলে নিয়ে কারবালার গরম ময়দানে বেরিয়ে আসলেন আর বললেন, হে ইয়াজিদের ফৌজরা, তোমাদের যুদ্ধ তো আমার সঙ্গে রয়েছে, তোমাদের যুদ্ধ তো নওয়াসায়ে রসুলের সঙ্গে রয়েছে, কিন্তু এই মাসুম ছোট বাচ্চাটি তোমাদের কি ক্ষতি করেছে? হে মানুষ সকল, এই 6 মাসের বাচ্চাটি 3 দিন থেকে পানি পান করেনি, পিপাসার কারণে এর মায়ের দুধ শুষ্ক হয়ে গেছে। হে মানুষ সকল, এই মাসুম বাচ্চাকে পানি পান করাও। ফৌজে ইয়াজিদের মধ্যে থেকে আওয়াজ আসলো, এ হোসেন, পানি তুমি পান করতে চাচ্ছ আর বাহানা দিচ্ছ এই ছোট বাচ্চার। যদি এই বাচ্চা নিজেই পানি চাইতে পারে তাহলে আমরা তাকে অবশ্যই পানি পান করাবো। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে উঁচু করলেন আর বলতে লাগলেন, হে আলী আসগর, চেয়ে নে আমার নানার উম্মতের কাছে পানিকে চেয়ে নে। ইমাম হোসেন শুধু এই কথাটি বলেছেন তো সঙ্গে সঙ্গে হুকমে ইলাহির আদেশে ছোট আলী আসগর বলতে শুরু করলেন, হে মানুষ সকল, আমি তোমাদের রসুলের গুলশানের একটি ছোট্ট ফুল, আমার শরীরেও তোমাদের রসুলের রক্ত বইছে। হে মানুষ, আমি 3 দিন পর্যন্ত পিপাসিত আছি। 3 দিন ধরে এক ফোঁটা পানিও চোখে দেখতে পাইনি, 3 দিন ধরে এক ফোঁটা পানিও পান করিনি, তাই আমাকে একটু পানি পান করাও। তোমাদেরকে তোমাদের নবীর দোহাই, একটু আমাকে পানি পান করাও। তারিখে লেখা আছে যে আলী আসগরের এমন বয়ানের পর ইয়াজিদের ফৌজের মধ্যে হইচই শুরু হয়ে গেল, ভূমিকম্প হতে লাগলো। ঠিক তখনই উমর বিন সাদ আর সিমার বলতে লাগলো, কোথাও এমন অবস্থার জন্য ইয়াজিদি ফৌজের মধ্যে যেন কোনো ষড়যন্ত্র না হয়ে যায়। তারপরে জোরে আওয়াজ লাগানো হলো, হারমালা, তীর চালাও। হারমালার কাছে যে তীর জন্তুদেরকে শিকার করার জন্য ছিল, লেখা আছে সেই তীর দ্বারাই আলী আসগরকে নিশানা করলো আর তীরকে চালিয়ে দিল। তীরের 3টি মাথা ছিল, একটি মাথা আলী আসগরের কোমরে গিয়ে লাগলো, দ্বিতীয় মাথা তার বাহুতে লাগলো আর তৃতীয় মাথা আলী আসগরের কানে গিয়ে পড়ে গেল। সে তীর এতটা ভারী ছিল যে আলী আসগরকে ফুঁড়ে নিয়ে ইমাম হোসেনের বাহুতে গিয়ে বেঁধে গেল। আর তারপর আলী আসগরের রক্ত ইমাম হোসেনের হাতে এসে পড়ল। ইমাম হোসেন নিজের কলিজার টুকরোকে নিয়ে নিজের নানার উম্মতকে দেখাতে থাকলেন, চাইলেন আলী আসগরের রক্তকে জমিনকে দিয়ে দেব। জমিন চিৎকার করে উঠল, হে নওয়াসায়ে রসুল, এই পবিত্র রক্ত যদি আমার উপর ফেলেন তাহলে রোজ হাসর পর্যন্ত কোনো ফসল আর ফলাবো না। ইমাম হোসেন চাইলেন তাকে আসমানের হাতে তুলে দিতে। আসমান বলতে লাগলো, হে নওয়াসায়ে রসুল, এই রক্ত যদি আমার দিকে পাঠান তাহলে কথা দিচ্ছি রোজ হাসর পর্যন্ত আমরা বৃষ্টি আর বর্ষণ করব না। তারপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরের রক্তকে নিজের চেহারাতে মাখিয়ে নিলেন আর সেই শয়তানদের দিকে তাকিয়ে বললেন, হে মানুষ সকল, তোমরা সাক্ষী থেকো, রোজ হাসরের দিন আমি আলী আসগরের এই রক্তকে চেহারাতে মাখিয়ে নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে প্রশ্ন করব, ইয়া আল্লাহ, বলুন এই আলী আসগরের কি অন্যায় ছিল, বলুন সে কি জুলুম করেছিল, বলুন আলী আসগর তাদের কি ক্ষতি করেছিল, শুধু এক ফোঁটা পানিই তো চেয়েছিল, তার পরিণাম তারা এটা দিয়েছিল। তারপর ইমাম হোসেন আলী আসগরের লাশকে বাহুতে লুকিয়ে যেমনই তাঁবুতে প্রবেশ করলেন, বিবি রুবাব কান্না করে বলতে লাগলেন, হে নওয়াসায়ে রসুল, আমার ছেলে কি পানি পান করেছে? ইমাম হোসেন তখন নিজের বাহু থেকে আলী আসগরকে নামিয়ে দিলেন। বিবি রুবাব তখন চিৎকার করে বলতে লাগলেন, হে নওয়াসায়ে রসুল, যে আমার এই মাসুম বাচ্চাকে হত্যা করেছে তার কি কোনো সন্তান ছিল না? তার কি মনে একটুও দয়া ছিল না?
ইমাম হোসেন বললেন, হে রুবাব, ধৈর্য ধরো। আল্লাহ এটাই চাইছেন যে আমরা সমস্ত রকম জুলম অত্যাচারকে সহ্য করে ইসলামের জন্য ধৈর্য ধারণ করি। আমাদের রক্ত থেকে আল্লাহর দিন বেঁচে থাকবে। আর তারপর বিবি রুবাব আলী আসগরের কবর বানাতে লাগলেন। ইমাম হোসেন আর বিবি রুবাব তাঁবুর পিছনে একটি স্থানে জুলফিকার দ্বারা গর্ত করলেন আর আলী আসগরকে কারবালার সেই উত্তপ্ত জমিনে দাফন করে দিলেন। তারপর যেমনই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তখন বিবিদেরকে তাঁবুর থেকে বের করে তাঁবুর উপরে আগুন লাগিয়ে দেওয়া হলো। আলে রসুলদের সবকিছু লুট করে নেওয়া হলো, মাথাকে ধর থেকে আলাদা করে দেওয়া হলো। তখন উমর বিন সাদ বলতে লাগলো, ভালো করে দেখো কোনো মাথা এড়িয়ে যেন না যায়। এক শয়তান বলল, একটি মাথা পাওয়া যাচ্ছে না। সীমার জিজ্ঞেস করলো, কোন মাথা? সেই শয়তান বলল, হোসেন একটি 6 মাসের বাচ্চা নিয়ে এসেছিল আর আমরা তাকে তীর চালিয়ে শহীদ করেছিলাম, তার মাথায় পাওয়া যায় না। সীমার বলল, তাকে খুঁজো, তাড়াতাড়ি খুঁজো। জমিনে বলল, মেরে মেরে খুঁজতে শুরু করো, দেখো এখানে কোনো স্থানে সে দাফন হয়ে আছে। তারপর আর কি ছিল, কারবালার সেই গরম জমিনে ইয়েজিদের ফজরা বল্লম মারতে মারতে আলী আসগরকে খুঁজতে থাকলো। তারিখে লেখা আছে যে একটি স্থানে বল্লম ফুড়ে গেল, আর যেমনই বল্লম উপরে উঠে আসলো তখনই আলী আসগরের শরীর মুবারক সে বল্লমে গেঁথে গিয়েছিল, যার ফল ফৌজে ইয়েজিদ খুশিতে মেতে উঠলো। আর সেখানে একটি মা নিজের বাচ্চাকে একটি বল্লমের আঘাতে গাথা দেখতে পেল আর মদিনার দিকে মুখ করে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, দেখুন আপনার উম্মত আমাদের সাথে কি জুলুম করেছে, দেখুন আপনার উম্মত আমাদের উপরে কতটা অত্যাচার করেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।